বিনি, এই অবিনাশ। দাদা। আরে কল্যাণ কল্যাণ। বৌদি। থাক থাক। বিনি, তোকে তো শুকনো দেখাচ্ছে কেন রে? শরীর টরীর ভালো তো? শরীর খারাপ হবে কেন? নার্সিং হোমে একটু কাজের চাপ পড়েছে তো, সেই জন্য একটু শুকনো দেখাচ্ছে। ভালো করেছো তোমরা এসছো, তোমাদের কথা আমার খুব মনে পড়ছিল। আমারও দুদিন ধরে তোর কথা ভীষণ মনে পড়ছিল, কোনো কাজে মন বসছিল না। তোর দাদাকে বললাম 1 ঘন্টার জন্য হোক, চলো বিনিকে দেখে আসি। এই গল্প পরে হবে, গল্প পরে হবে। আগে দেখ তোর জন্য আমি কি কি জিনিস এনেছি। এই যে এতগুলো শাড়ি, এই ট্রানজিস্টার, আর এই যে শাড়িটা, এই শাড়িটা আমি তোর জন্য পছন্দ করেছি, বাকিগুলো তোর বৌদির পছন্দ। হ্যাঁ, এই যে অবিনাশের জন্য স্যুটের কাপড় নাও। এই দেখ, এই দেখ তোর জন্য গয়না। এসব এসব কেন নিয়ে এলে দাদা? বারে আনবো না? তোর বিয়েতে কিছু দিতে পারিনি, তাই তাই লজ্জায় আসতে পারছিলাম না। এখন তো এটা চাকরি করছি, দাদার কর্তব্য তো পালন করতেই হবে। শুধু তাই নয়, তোর জন্য আমার আরো কত কি ভাবা আছে, সব এক এক করে করব। কিন্তু সব জিনিস যে সকলে ভোগ করতে পারে না বৌদি। আমার জন্য কেন মিছিমিছি টাকা নষ্ট করলে? কি বললি? মিছিমিছি? তুই ছাড়া আমাদের আর কে আছে রে? তোর জন্য যতই টাকা খরচ করি না কেন, সেটা নষ্ট নয়, সেটা তোমার আনন্দ। এই শাড়ি, এই গয়না তুই আজ সব পরবি, আমি প্রাণ ভরে তোকে দেখবো, তারপর যাব। যা পরে আয়, যা। এ রোগের চিকিৎসা এখনো বেরোয়নি, এ রোগে মৃত্যু নিশ্চিত। শুধু বারবার রোগীকে রক্ত দিয়ে কিছুদিনের জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আরে বিনি, তাড়াতাড়ি আয়, আমাদের আবার যেতে হবে। আপনারা কি আজই চলে যাবেন? আর কি করবো ভায়া, চাকরি করে খেতে হয়, যেতে তো হবেই। আপনার চাকরির সাথে নাটক লেখাও চলছে তো? আর নাটক? নাটক আমার বাড়ির ফটকে বন্ধ, বুঝলে ভায়া। এই যে চাকরি করছি, ট্যুর করে করে প্রাণ আমার একেবারে ওষ্ঠাগত। পশ্চিমবঙ্গের হেন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। সেলসম্যানের চাকরি তো, কোম্পানি চায় আরো বেশি করে মাল বিক্রি হোক। বৌদি তাহলে বাড়িতে একা থাকেন? আর কি করবে বলো, তবে 3-4 মাসের একটা লম্বা ট্যুর আছে, ভাবছি এবার সঙ্গেই নিয়ে যাব। তাই দেখেছো দেখেছো কল্পনা, আমাদের শাড়ি গয়না পরে ওকে কি সুন্দর মানিয়েছে। বৌদি, দাদা, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। তোকে তো এমন করে আমি সাজাতে পারিনি। তুই তুই সব সময় আমার সামনে এভাবে সেজেগুজে থাকবি। তোর কাছে আর এছাড়া আর কিছু চাওয়ার নেই রে বিনি। চলো চলো, দেরি যাচ্ছে, চলো। চলি রে বিনি। বৌদি, থাক থাক, ভালো হয়ে থাকিস, নিজের শরীরে যত্ন করিস। দাদা। থাক 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 থাক। এই কাঁদছিস কেন? যাবার আগে মন খারাপ করে দিস। কি করব বল, থাকার তো ইচ্ছে ছিল, কিন্তু ট্যুরে বাইরে যেতে হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তোকে আমি কথা দিচ্ছি যে এই লম্বা ট্যুর থেকে ঘুরে এসে তোর বৌদি আর আমি পুরো 1 সপ্তাহ তোদের সঙ্গে কাটিয়ে যাব। খুশি তো? চলি চলি রে বিনি, এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। চিঠি লিখবি কিন্তু, হ্যাঁ চিঠি দিবি। আর কি দাদা বৌদিকে আমি দেখতে পাবো? ওরা তো জানে না যে ওদের বিনি চিরকালের মতো হারিয়ে যাবে। না বিনি, চলো চলো। কি হলো বিনি? কি হয়েছে বিনি? বিনি কি হয়েছে তোমার? বিনি নমস্কার স্যার। নমস্কার। নীলমণিকে ডাকো, এই কাগজগুলো অফিসে দিয়ে আসবে। একে নীলমণি বাবু তো বাড়ি নেই সাহেব। বাড়িতে নেই? কোথায় গেছে? ওই বিনি বলে কোন এক নার্স, তার খুব অসুখ, তাকে দেখতে গেছে। বিনির অসুখ? ডক্টর চ্যাটার্জি স্পিকিং। আমি দেবেন্দ্র দাস বলছি। হ্যাঁ, আমি এইমাত্র জাপান থেকে ফিরলাম। ডক্টর চ্যাটার্জি, আমি খবর পেলাম বিনির নাকি শরীর খারাপ। কি বললেন? ব্লাড ক্যান্সার? ও মাই গড। অবিনাশ, তুই? দেবেন্দ্র বাবু, অবিনাশ বন্দনার স্বামী। হ্যাঁ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন আমি আমার বাবার কাছে আছি, সেই জন্য আপনাকে প্রণাম করলাম। ঠাকুরের কাছে যখন চেয়েছি তখন আপনাকে মিথ্যে বলবো না। আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আপনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। এ বাড়ির চৌকাঠ পার হয়ে বাড়ির ভেতরে যাবার তপস্যা আমার নেই বাবা। অবিনাশ, আমি না জেনে বড় ভুল করে ফেলেছি রে। এমন লক্ষ্মী প্রতিমা যে তোর বউ, আমার পুত্রবধূ, আমি বুঝতে পারিনি রে। অথচ বোঝা উচিত ছিল। বিনিকে যে করে হোক আপনি বাঁচান ডক্টর চ্যাটার্জি। ও আমার পুত্রবধূ, আমি আজই জানতে পারলাম। ওকে বাঁচাবার জন্য যত টাকা লাগে আমি দেব। আমার সব যদি যায় যাক, আপনি ওকে বাঁচান। দেবেন্দ্র বাবু, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু টাকাটাই তো সব কথা নয়।
মিনির ট্রিটমেন্ট যেভাবে চলছে, ও ছাড়া আমাদের চিকিৎসা বিজ্ঞানে আর কোনো ব্যবস্থা নেই। কিন্তু কিছু একটা করুন, আপনি বিনিকে যেমন করে হোক ভালো করে দিন। দেবেন্দ্রবাবু, আমরা শুধু চেষ্টা করতে পারি, ভালো করা তো ভগবানের হাতে। ডাক্তার বাবু, ভীষণ কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। ডাক্তার বাবু, আমার শরীর ভীষণ খারাপ লাগছে। ইনজেকশন দিয়েছি বন্দনা, একটু পরে নিশ্চয়ই ভালো লাগবে। শুনছ, আমার যাবার সময় হয়ে এলো। আমার একটা কথা রাখবে? বলো তুমি। আমি যাবার পরে তুমি বাবার কাছে ফিরে যাবে, ওর মনে আর কষ্ট দেবে না। বাবা কত ভালো, তুমি জানো না। বাবা তোমাকে কত ভালোবাসেন, শুধু আমাকে ভালোবাসেন না, ঘেন্না করেন। উনি আমাকে বউ বলে গ্রহণ করেননি। ও কথা বলিস না মা, ও কথা বলিস না। বাবা, মেয়ে হয়ে স্নেহ দিয়েছিস, মা হয়ে দিয়েছিস মমতা, এত কাছে থেকেও কেন পরিচয় দিলি না মা? বাবা হয়ে দোষ করেছিলাম বলে মেয়ে হয়ে তুই ক্ষমা করতে পারলি না? দোষ আপনার নয় বাবা, সব দোষ আমার। আমি তো পিতা পুত্রের মধ্যে একমাত্র বাধা হয়েছিলাম। আমায় ক্ষমা করুন বাবা, আমি আপনাদের কাউকে সুখী করতে পারিনি, কারো মনে শান্তি দিতে পারিনি। আমি চলে যাবার পর না না, ও কথা বলিস না মা, ও কথা বলিস না। তুই চলে গেলে তোর এই বুড়ো ছেলেটার সংসার ভেসে যাবে। তুই সবাইকে ভালোবাসা দিয়েছিস, তাই সবাই তোর জন্য আজ ঠাকুরকে ডাকছে। তুই আমাদের ছেড়ে যেতে পারবি না, তুই আমাদের ছেড়ে যেতে পারবি না। না না না, আমাদের ছেড়ে যেতে পারবে না কথা বাবু, ও আমাদের ছেড়ে যেতে পারবে না। না না, এই ভোলানা তোকে রক্ষা করবে, ভোলানা তোকে রক্ষা করবে। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। ইনি ডক্টর মুখার্জি, আমাদের দেশের একজন বিখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট। দেবেন্দ্রবাবু, বন্দনা দেবীর ভালো হওয়া সম্পর্কে একটা আশার আলো দেখতে পাচ্ছি। আশার আলো মানে? এই কিছুদিন আগে দিল্লিতে একটা আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন হয়েছিল। ওইখানে আমি জানতে পারি যে আজকাল আমেরিকায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সাহায্যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে এবং এতে ওরা প্রায় 25% কেসে সাকসেসফুলও করছে। এখন আমাদের এমন লোক খুঁজে বার করতে হবে যার রক্ত, মজ্জা, টিস্যু বন্দনা রক্ত, মজ্জা এবং টিস্যুর সঙ্গে একেবারে মিলে যাবে এবং সেই লোকের শরীরের মধ্যে থেকে বোন ম্যারো বার করে রোগীর শরীরের মধ্যে ইনজেক্ট করতে হবে। আর যদি রোগীর শরীর সেই বোন ম্যারো গ্রহণ করতে পারে তাহলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ডক্টর মুখার্জি, আপনি সেই ব্যবস্থাই করুন। কিন্তু সেটা তো এখানে সম্ভব হবে না দেবেন্দ্রবাবু, এটা একমাত্র বিদেশেই সম্ভব হচ্ছে আর অল্প কয়েকজন এক্সপার্টই এ কাজ জানেন। ঠিক আছে, আমি বিনিকে আমেরিকা নিয়ে যাব। সেই এক্সপার্টের একজন আমেরিকার ডক্টর রিচার্ডসন এখন ভারতে কিছুদিনের জন্য আছেন। আমি ওনার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনাও করেছি। উনি বন্দনাকে একবার দেখতে রাজি হয়েছেন। উনি বন্দনাকে এক্সামিন করার পর ওর কথা মতো ব্যবস্থা করতে হবে আর আমরা ওরই জন্য অপেক্ষা করে আছি।
Dr. Chatterjee, can I check her reports once again? Oh, yes, sir. She can't be moved. She is pretty serious. Dr. Chatterjee, it is quite late. The reports here states... Please. Well, Dr. Mukherjee, please make all the arrangements. And when everything is ready for the operation, please contact me. Make it snappy. It's urgent. Okay, doctors, we meet. Thank you, থ্যাংক ইউ ডক্টর। কি হলো ডক্টর মুখার্জি? আমি যা ভেবেছিলাম উনি ঠিক তাই সন্দেহ করলেন। বন্দনাকে এখন আমেরিকায় নিয়ে যাওয়া যাবে না, কারণ ওর কন্ডিশন খুব সিরিয়াস। তাহলে এখন কি হবে ডাক্তারবাবু? এখানেই সমস্ত বন্দোবস্ত করতে হবে। আমাদের যা যন্ত্রপাতি আছে ওগুলো ব্যবহার করে ডক্টর রিচার্ডসন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে রাজি হয়েছেন, কিন্তু আশা খুব কম। তাছাড়া আমাদের হাতে সময়ও খুব কম। তাছাড়া বোন ম্যারো ম্যাচ করার মতো লোকও তো খুঁজে বার করতে হবে। আমার ব্লাড টেস্ট করুন। আপনি আমার ব্লাড টেস্ট করুন। কি হলো ডক্টর সেন? No, it's not matching. দেবেন্দ্র বাবু, কি হলো ডক্টর চ্যাটার্জি? অনেক লোকের ব্লাড তো টেস্ট করা হলো, কারো কারো ব্লাড মিলেছে, কিন্তু একজনের জিন মিলছে না। আপনি বরং একটা কাজ করুন, যত তাড়াতাড়ি পারেন খবরের কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিন। খবরের কাগজে বিজ্ঞাপন পড়ে যে কজন লোক এসেছিল তাদের কারো জিন বন্দনার সঙ্গে মিলল না। নিজের রক্তের ভাই বা বোন থাকলে ওর জিন হয়তো বন্দনার সঙ্গে মিলেও যেতে পারত। আচ্ছা, ওর নিজের কোনো ভাই বোন নেই? হ্যাঁ, ওর একজন ভাই আছে। তাহলে এক্ষুনি ডেকে পাঠান, হয়তো ওর জিন বন্দনার সঙ্গে মিলেও যেতে পারে। ডক্টর চ্যাটার্জি, বন্দনা ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? তাকে খোঁজ করার জন্য চারিদিকে লোক পাঠানো হয়েছে। আশা করছি এবার খবর পাবো। দেখুন, আমাদের হাতে সময় খুব কম। 7 দিনের মধ্যে যদি কিছু একটা ব্যবস্থা না হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে। ভাগ্য আমার সঙ্গে এমন খেলা খেলবে আশা করিনি নীলমণি। সারা জীবন টাকা প্রতিপত্তির পেছনে ছুটে আজ আমি আমার সবচেয়ে বড় রত্নটাই হারাতে বসেছি। কথা আজ আমার সাবিত্রীর কথা মনে পড়ছে। ও কি বলতো জানো? ও বলতো, কি হবে আমাদের এত টাকা পয়সায়, একটু আমার দিকে দেখো, অবিনাশকে একটু স্নেহ দাও। আজ মনে হচ্ছে টাকা ছাড়া আমি কাউকে কিছুই দিতে পারিনি।
ও ঠিকই বলতো। আজ আমি একেবারে একা হয়ে যেতে বসেছি, একেবারে একা। আপনি একা কেন হবেন? কথা, আপনার ছেলে রয়েছে, লক্ষ্মীর মতো আমার বউ রয়েছে। বউ? জানি না কত তপস্যা করলে মানুষ এমন একটা বউ পায়, কিন্তু এই রত্ন ভাগ্য আমার হাতে দিয়েও আবার তা কেড়ে নিতে বসেছে। আমার লক্ষ্মীর মতো বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে লক্ষ্মী ছাড়া করে চলে যাচ্ছে। জানো নীলমণি, ডাক্তার জবাব দিয়ে গিয়েছে, বলেছে আর 7 দিন, মাত্র 7 দিন। না 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 না, বিনিমা আমাদের ছেড়ে যেতে পারবে না, তাহলে ঠাকুর দেবতা সব মিথ্যে। বাবা ভোলানাথ আমাদের ভরসা, অঙ্কা ত্যাগ করে যান, ওর পায়ে গিয়ে দাঁড়াতে পারলে কাউকে নিরাশ করেন না। আপনি যান কথা, আপনি গিয়ে জোরাতে বাবার কাছে বিনিমা জীবন ভিক্ষা করুন, উনি আপনাকে ফেরাবেন না, উনি আপনার ডাক শুনবেন, আমার বিশ্বাস। ভোলানাথ, হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো হে ঈশ্বর। ভোলানাথ, হে ভোলানাথ, নাও এ পূজা আমার, নাও তুমি নাও, দাও না আমাকে চরণে ঠাই দাও। হারিদাসবাবুর বোনমারও বিনির সঙ্গে ম্যাচ করেছে। Oh, really? We have got the donor. Oh, good. Let us prepare for the operation. Oh, yes. What's your opinion, doctor? What are chances?
Her chances seem pretty good. We just got to see how her body accepts. বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ভালো ভালো হয়ে গেছে। বন্দনার শরীর যদি ঠিকমতো গ্রহণ করতে পারে তাহলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ডক্টর চ্যাটার্জি, আমার একটা অনুরোধ রাখবেন? বলুন। ভোলানাথের এই প্রসাদী ফুল বিনির মাথার কাছে একটু রাখতে দেবেন? আসুন। আপনাদের জন্য শুভ খবর আছে। বিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা গিয়ে ওর সাথে দেখা করতে পারেন। Thank you, doctor. Thank you. বিনি, বিনি তুই পুরো ভালো হয়ে গেছিস বিনি। হ্যাঁ বৌদি। আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বৌদি, দাদা, সুখী হও। আয় মা, আয়।